নমস্কার। আজ থেকে আমরা ইন্ডিয়া স্পিক যে ইউটিউব চ্যানেলে আমরা একটা নতুন সেগমেন্ট তৈরি করছি। সেই সেগমেন্টটা হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসায় রোগ নিরাময়। আমি ডাক্তার প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ। দীর্ঘ ৩৮ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি এবং বেসিক্যালি আমি যে সমস্ত চিকিৎসাগুলো করি সেগুলো হচ্ছে ক্রিটিক্যাল ডিজিজ, জটিল রোগ। এবং সেই জটিল রোগগুলো কিন্তু ক্যান্সার, হাঁপানি, যৌন রোগ, চর্মরোগ, হৃদরোগ। এবং সত্যি কথা বলতে কি, যে সমস্ত রোগগুলো এলোপ্যাথিতে ছেড়ে দিয়েছে, বিশেষ করে আমি যখন ক্যান্সারের চিকিৎসা করি, সেই ক্যান্সারের পেশেন্টগুলো কিন্তু তারা এলোপ্যাথিতে বলে দেওয়া হয়েছে, তাদের আলটিমেটাম দিয়ে দেওয়া হয়েছে যে তারা 3 মাস বাঁচবে, 1 বছর বাঁচবে। 1 বছর বাঁচবে বলে না, 6 মাস বাঁচবে। তো সেই পেশেন্টগুলো আমাদের কাছে আসে, তাদেরকে আমরা 10 বছর, 8 বছর এবং একটা পেশেন্টকে আমি প্রায় বেস্ট ক্যান্সারের পেশেন্টকে প্রায় 15 বছর বাঁচিয়ে রাখতে পেরেছি। এবং এই যে তার পেনলেস ডেথ, এবং আর ক্যান্সারের লাস্ট স্টেজের দিকে হয় কি, যে তাদের কিন্তু পেন হয় এবং সেই পেনটা কিন্তু আবার এলোপ্যাথিক পেনের ট্যাবলেট খেলে তাতে কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে কিডনির প্রবলেম হতে পারে। সেই জন্যে এলোপ্যাথি ডাক্তারবাবুরাই বারণ করে, তবুও যদি প্রয়োজন হয় তাদের মানে পেনের কিলিংয়ের জন্য যে এলোপ্যাথিক ফর্ম অফ ট্রিটমেন্ট, তাতে পার সিটিংয়ে 10 থেকে 12,000 টাকা লাগে। আর সেটা যদি খুব নিউরোলজিক্যাল লেভেলে চলে যায় তাহলে 1,20,000 থেকে 30,000 টাকা লাগে। সেই বেসিসে আমাদের কয়েক হাজার টাকার ওষুধে কিন্তু পেনলেস থাকে। তাই এবং আমরা দীর্ঘদিন ধরে যে হোমিওপ্যাথি চিকিৎসা করছি ক্যান্সারের, বেশি করে আজকে আমি ক্যান্সারের মধ্যেই নিবদ্ধ থাকব। এবং ক্যান্সার ও হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নামে আমি একটা বই লিখেছি, এবং আমি এবং আমার ছেলে। এবং এই বইটা কিন্তু 5টি সংস্করণ হয়েছে, অর্থাৎ বাংলা বই, আমাদের ইংরেজিও একটা বই আছে, অর্থাৎ বাংলাদেশ, আসাম, ত্রিপুরা এবং সমস্ত চিকিৎসকরাও কিন্তু এই বই থেকে চিকিৎসা করে থাকেন। আর ইংরেজি বইটা বিদেশের জন্য এবং অন্যান্য স্টেটের, অর্থাৎ মানে তেলেগু যারা আমাদের ছাত্র আছে বা বিহারের আছে, উত্তরপ্রদেশের আছে, তারা এই সমস্ত বইগুলোকে পড়ে চিকিৎসা করে। এবং এই জন্য থ্রু আউট দি ওয়ার্ল্ড আমাদের কাছে পেশেন্ট আছে ইন কেস অফ ক্যান্সার। কারণ ক্যান্সারের এখন ডেভেলপমেন্ট হয়েছে চিকিৎসার ক্ষেত্রে, কিন্তু পুরোপুরি এখনও কিন্তু অ্যান্সার হয়নি। তার কারণেই আমাদের কাছে এরকম পেশেন্ট অনেকে আসে। অনেক সময় এক্ষেত্রে একটা ইনফরমেশন দিই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আগামী দিনে বলেছে প্রত্যেক বাড়িতে ক্যান্সার হবে, এবং বিশেষ করে মহিলাদের। এবং তাতে 3টি কারণ বলেছে। 3টি কারণ হচ্ছে যে অ্যানিম্যাল প্রোটিন বেশি খাওয়ার কারণ, আরেকটা কি যে সন্তানকে বক্ষদুগ্ধ না দেওয়ার কারণ, আরেকটি বলেছে যে অ্যাকচুয়ালি সন্তান নষ্ট করার কারণ। তো এইগুলোকে যদি প্রতিহত করতে পারি তাহলে ক্যান্সার কমে যাবে এবং 30% ক্যান্সার কিন্তু প্রতিরোধ করা সম্ভব। আর এক্ষেত্রে আরেকটা গ্রেট ইনফরমেশন টু দি ওয়ার্ল্ড পিপল, সেটা হলো যে হোমিওপ্যাথিকে যতই দুচ্ছি করুন, অনেক বিতর্ক থাকে, কিন্তু আমি আমার এই দীর্ঘ 38 বছরের চিকিৎসক জীবনে মনে হয়েছে, এবং আরেকটা কারণের কথা বলা হয়েছে যাদের জেনেটিক্যাল প্রবলেম আছে তাদের কিন্তু, অর্থাৎ যাদের মা, কাকা, বাবা যাদের ক্যান্সার আছে তাদের কিন্তু ক্যান্সার হওয়ার প্রবণতা আছে। তাই সেই নতুন প্রজন্মকে ক্যান্সার আক্রান্ত হয়নি, অথবা যদি আমরা কেস টেকিং করে হোমিওপ্যাথিক ধাতুগত চিকিৎসা করি সেখানেও কিন্তু ক্যান্সারকে প্রতিহত করা যাবে। এবং আমি একটা ছোট্ট বই লিখেছি যে আমরা একটা নিজস্ব পদ্ধতিতে চিকিৎসা করি, সেটা মল্লিক মেথড। সেই মল্লিক মেথড ব্যাপারটা নিয়ে অনেকের জিজ্ঞাসা আছে। সেই জিজ্ঞাসাটা নিরসন করতে চাই। মল্লিক মেথড কি না, হোমিওপ্যাথি বেসিক্যালি দর্শন এবং বলছে যে সিঙ্গেল রেমেডি মিনিমাম ডোজ, কিন্তু আমরা কিন্তু, এবং হোমিওপ্যাথি বলছে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, অর্থাৎ রুগীকে চিকিৎসা, রোগকে নয়। কিন্তু আমরা যেটা করি রুগীকে দেখি এবং রোগকে দেখি, অর্থাৎ প্যাথোলজিক্যাল প্রেসক্রিপশান এবং ক্যান্সারের কোন স্টেটে আছে। এবং আমরা যেটা এখন বর্তমানে খুব সাকসেস পাচ্ছি যে ক্যান্সার পেশেন্টকে যদি জেনেটিক্যাল লেভেলে আমরা জেনেটিক টেস্ট করতে পারি, একটু খরচ বেশি, যদিও আমার কাছে যে পেশেন্ট আছে তারা খরচা করতে পিছপা হন না, তারা 13 লাখ, 14 লাখ, 15 লাখ খরচা করে আসে। সেই দিক থেকে তারা কিন্তু ওই জেনেটিক্যাল টেস্ট করলে আরএনএ, ডিএনএ তার কোথায় এফেক্ট হচ্ছে, তার পার্সেন্টেজ অফ এফেক্ট অফ দি ক্রোমোজোম দেখে যদি আমরা ডোজ অফ দি হোমিওপ্যাথিক পোটেন্সি দিতে পারি, তাহলে কিন্তু পেশেন্ট দীর্ঘদিন ভালো থাকছে। এবং শুধু নট অনলি দ্যাট, যদি ইয়াং স্টেজে কিছু হয়, তার যদি চিকিৎসা করা যায়, তার কিন্তু ভবিষ্যৎ প্রজন্মে সেটা কিন্তু আর ক্যান্সার প্রবাহিত হওয়ার সম্ভাবনাটা কমে যায়।
তাই ক্যান্সারের ক্ষেত্রে হোমিওপ্যাথি একটি অনবদ্য চিকিৎসা হতে পারে এবং ক্যান্সারের যে কোনো অবস্থায় আছে, যত ক্যান্সার আছে 16 রকমের ক্যান্সার আছে, আমরা সাকসেসফুল রেট পাই ব্রেস্ট ক্যান্সারের মধ্যে, প্রোস্টেট ক্যান্সার, এবং একটা প্রোস্টেট ক্যান্সার তো আমার কাছে চিকিৎসা হচ্ছিল, সেই চিকিৎসাটা হচ্ছিল যখন করোনা সময়ে, তিনি দুবার অপারেশন করেছেন, তবু তাকে বারবার যেতে বলেছে, আমাদের চিকিৎসা করছিল। তারপর করোনা পরে তিনি যখন গেছেন তারা বলেছে ইউ হ্যাভ নো জার্ম, ক্যান্সার জার্ম ইন ইউর বডি। তো এরকম রেজাল্ট কিন্তু আমরা পাচ্ছি, যদিও সেটাকে স্ট্যাটিস্টিক্যালি বলতে পারবো না, এই জন্যে একটা পেশেন্টকে আর দুটো পেশেন্ট ভালো একদম নির্মূল হয়ে যাচ্ছে, সেটাকে অন্তত একটা স্ট্যাটিস্টিক্যালি আসতে গেলে 100 বা 1000 পেশেন্টের মধ্যে ভালো হবে। তবে এইটুকু বলতে পারি, যারা আমার কাছে ট্রিটমেন্ট করেছে তারা আগের অবস্থা থেকে ভালো আছে, দীর্ঘদিন বেঁচে আছে। এবং ক্যান্সার হ্যাভ অ্যান্সার ইন হোমিওপ্যাথি, এবং ক্যান্সারে কিন্তু যদি হোমিওপ্যাথি চিকিৎসা করেন পেশেন্টকে দীর্ঘদিন বাঁচানো সম্ভব। তাই ক্যান্সারকে কোনো ভয় পাওয়ার কারণ নেই। আপনি নিকটবর্তী চিকিৎসক, তবে অবশ্যই এখানে শুধু হোমিওপ্যাথি চিকিৎসক হলে হবে না, যিনি এই সমস্ত চিকিৎসাগুলো করেন, পড়াশোনা করেন এবং নতুন নতুন ভাবনায় ভাবিত হয়ে যারা চিকিৎসা করেন সেই সব চিকিৎসকের কাছে যেতে হবে। হোমিওপ্যাথি মানেই সব হোমিওপ্যাথি সমান নয়, এবং এখানে একটা ইনটিউশনজনিত ফ্যাক্টর আছে। বিধান রায় যে চিকিৎসা করতেন তার সমসাময়িক চিকিৎসা করতেন না, সেখানে ইনটিউশন একটা ফ্যাক্টর। তাই যারা দীর্ঘদিন ধরে ক্যান্সার নিয়ে নাড়াচাড়া করছে সেই সব ডাক্তারবাবুকেই দেখাবেন। এবং আমাদের কলকাতায় 2-1 ডাক্তারবাবু আছে, তার মধ্যে আমিও পড়ি, এটা অহংকারের মতো শোনা মনে গেলেও এটা আমি শুধু ইনফরমেশনের জন্য বললাম। অর্থাৎ ক্যান্সারের চিকিৎসা হোমিওপ্যাথি চিকিৎসা করলেই হবে না, এবং সেখানে কিন্তু ক্যান্সার নিয়ে যার স্পেশাল ইন্টারেস্ট আছে সেই সমস্ত চিকিৎসকের কাছেই যেতে হবে। যাই হোক, আমাদের এখানে চিকিৎসা করা শুধু আপনারা ভাববেন এটা ব্যবসায়িক কারণ, আসলে ক্যান্সার সম্পর্কে সচেতনতা। আমরা দেখবেন যে অনেক সময় ক্যান্সার পেশেন্টকে বলা হয় আপনি আর্লি স্টেজে এলে ভালো হয়ে যেত, কিন্তু ঘটনা হলো যে আর্লি স্টেজটা কখন সেটা বোঝার জন্য আপনাকে মাঝে মাঝে স্ক্যানিং করতে হবে, এবং সিইএ বলে একটা টেস্ট আছে, ক্যান্সারাস এমব্রায়োনিক অ্যান্টিজেন, এবং সেটা যদি পজিটিভ থাকে তাহলে কিন্তু আপনার ক্যান্সার হওয়ার প্রবণতা বেশি থাকে। যদিও ডিউরিং প্রেগনেন্সি কিন্তু সিএ পজিটিভ, দ্যাট ইজ এ নর্মাল। তো এই সব জিনিসগুলো জানতে পারলে এবং আমরা যদি আগে থেকে সচেতন হই তাহলে কিন্তু আমরা অনেক রোগের হাত থেকে মুক্তি পাবো। শুধু মুক্তি নয়, ওই জটিলতা যাতে না ধারণ করে সেই জন্য প্রথম থেকেই যদি আপনি হোমিওপ্যাথি চিকিৎসার শরণাপন্ন হন, হোমিওপ্যাথির উপরে ভরসা রাখেন, তাহলে আপনি নির্মূল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনার রোগ। যাই হোক, আপনারা ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন, এবং আমাদের এই চ্যানেলটি যদি ভালো লাগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের এই লাইক এবং সাবস্ক্রিপশানের উপরে আমাদের নতুন নতুন ভিডিও করার আমরা চেষ্টা করব। তাতে করে আপনারা রোগ সচেতন সম্পর্কে অবহিত হবেন এবং আমরাও অনুপ্রাণিত হব আপনাদের লাইক দেখে, যাতে আমরা আবার নতুন নতুন ভিডিও করতে পারবো। যাই হোক, ভালো থাকুন, নমস্কার।